দোস্ত সব রেডি হয়ে গেছে, এবার এসপি কে আসতে দে। এই শোনো, এই নিয়ে তোমার ঘরের মোবাইল। থ্যাংক ইউ। বাবা, হ্যাঁ বাবা, তুমি ফেরার সময় আমার প্র্যাকটিক্যাল খাতাগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। এইবার বোঝাই দেই। ওকে বাই। রাজা, রাজা, এত বড় সুযোগটা হাতছাড়া হয়ে গেল। তুই দেখলি না, জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রীর গাড়িতে বোমা লাগিয়েছি আমি, আর তুই কি না? তুই জানিস না, তুই জানিস না এসপি আমাদের পিছনে যেভাবে লেগেছে, একদিন তুই আমি আমরা সবাই ধ্বংস হয়ে যাব, আমাদের ধান্দা বন্ধ হয়ে যাবে। চুপ করে আছিস কেন রাজা? কথা বল, একটা কিছু বল। তোর কারণে আজ আমরা সবাই মৃত্যুর মুখে। ওই এসপি আমাদের কাউকে ছাড়বে না। কাজটা তুই ঠিক করিসনি রাজা, ঠিক করিসনি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই করেছি। আমার জায়গায় তোরা হলেও তাই করতে। হ্যাঁ মিঠু, এসপি কে মারার জন্য আমার হাতটা এক মুহূর্তের জন্য কাঁপতো না, তা তুই ভালো করে জানিস। আজ আমার সব কিছু স্তব্ধ হয়ে গেছে ওই একটি মাত্র কারণে। এসপি সাহেবের পেছনে যে মহিলাটি ছিল, সে আমার গর্ভঙ্গী। চিনতে পেরেছেন নিশ্চয়ই? পুলিশের চোখ কোনো অপরাধীকেই ভোলে না। আপনাকে আমি ভুলবো এটা কি করে হয়? হঠাৎ করে আপনি এখানে? দুদিন পর আমাকেই আপনার কাছে যেতে হবে, তবে সালাম দেওয়ার জন্য নয়, আপনার হাতে হাত করা পড়াবার জন্য। আরে এই শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী কি জানো নাম? রাজা, 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 যে কিনা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আর আপনি কিনা কিছু লোকজন ধরে আমাকে ফাঁসাতে চান। এটা কি ঠিক হলো? মিস্টার দৌলত খান, ওরা যেদিন মুখ খুলবে সেদিন কোন অপরাধী আমার হাত থেকে বাঁচতে পারবে না। কিছু মনে না করলে আমি আপনার জন্য কিছু সেলাই এনেছিলাম। আজিজ, দে স্যারকে বুঝিয়ে দে। ক্রিমিনালদের সাথে আইনের লেনদেন হয় সেটা আমি জানি, কিন্তু আমি আপনার সাথে যেটা করব সেটা আপনি জানেন না। Get out! I say get out! এসপি সাহেব, কাজটা আপনি ঠিক করলেন না। সুযোগ আমার হাতেও আসতে পারে। Get out! I say get out! আজিজ, টাকাগুলো নিয়ে আয়। হ্যালো, এসপি দাউদ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমি এক্ষুনি আসছি। রাজা, তোমার বাড়িটা আমরা সার্চ করব। উই হ্যাভ আওয়ার সার্চ ওয়ারেন্ট, চাইলে তুমি দেখতে পারো। সার্চ ওয়ারেন্ট না নিয়ে রাজার বাড়িতে রেড করার মতো বোকা আপনি নন মিস্টার দাউদ। কিন্তু আফসোস, কিচ্ছু পাবেন না। কাজল, ওনাদেরকে ভেতরে নিয়ে যাও। চলুন। ঠিক আছে, আমাকে যেতে হবে না। এই, তোমরা ভেতরে যাও, চারিদিকে সার্চ করো। আপনি যান।
এই ছবিটা কার? আমার ছোটবেলার ছবি। স্যার কিছু পাওয়া যায়নি। আমরাও কিছু পাইনি স্যার। ঠিক আছে, লেটস মুভ। চলো। এতগুলো বছর পার হয়ে গেল, অথচ তোর কোনো খোঁজ পেলাম না। আল্লাহ জানে তুই কি অবস্থায় আছিস, কেমন আছিস। আজ তোর জন্মদিন। সেই দিনে প্রতিটি মায় তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আদর করে, অথচ আমি এমনই হতভাগিনী মা যে জানে না তার সন্তান কোথায়। আল্লাহ, তুমি আমার সন্তানকে যেখানে রেখেছ সুখে রেখো, সুখে রেখো। মমতা, এত থানায় এত জেলায় তুমি পোস্টিং পেলে, তোমার সন্তানের একটা খোঁজ তুমি এনে দিতে পারলে না। এতদিন খুঁজেছি, পাইনি, কিন্তু আজ না খুঁজতেই পেয়ে গেছি। কি দিয়েছো তুমি? আমার সন্তানের খোঁজ তুমি পেয়েছো? বলো কোথায় আমার খোকা? বলো, চুপ করে দেখো না, বাবা। বলবো বলবো, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। পরিচয় জানার পর তুমি তার সাথে দেখা করতে পারবে না। কেন? কেন মা তার সন্তানের খোঁজ পেয়েও তার কাছে যাবে না? যদি তার কাছে যাওয়ার জন্য স্বামীর অমঙ্গল হয় তখন? যদি আমার এত বছরের রেকর্ডে কালো দাগ পড়ে যায় তখন? আমার ছেলে কি এমন পরিচয় যা জানলে তোমার ক্ষতি হবে? তোমার সন্তান এখন ঢাকা শহরের শীর্ষ সন্ত্রাসী রাজা। হ্যাঁ, শহরের অপরাধ জগতের বাদশা, কিন্তু এখনো আইনের ধরাছোঁয়ার বাইরে। তার সাথে আমার তোমার সম্পর্ক যদি পুলিশ ডিপার্টমেন্ট জানতে পারে, তাহলে চাকরি থেকে হয়তো আমাকে বরখাস্ত করা হবে, ছিনিয়ে নেওয়া হবে পুলিশের পোশাক। তাই আমি চাইব তুমি রাজার সাথে দেখা করতে যাবে না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।